দিয়ে দেবো। ভয়েস থাকবে না নাকি? হ্যাঁ ভয়েস আছে, এক্ষুনি ভয়েস শুনবো না। মানে আপনার ভয়েস, আমার ভয়েস না, তুমি দেখো তো আপনার মাইক ও মাইক তো এখানে এইটাই তো নাই, একটু ফোনটা নিয়ে নিবো এখান থেকেই হবে, পাওয়ারফুল মাইক তো। তো তারপরে আমি আরো ফ্রন্টের কাছে বুঝে আসছো, ভয়েসটা আরো হবে না। তাহলে ভিডিও ভিডিও এটা ক্যামেরা হয়, এটা আমার ক্যামেরার দরকার নেই, আমার ক্যামেরা সিস্টেম আছে, কিন্তু এখানে তো আমার ক্যামেরা দরকার না, আমার স্ক্রিন ভিডিও কাজে ভিডিও। ঠিক আছে, এই যে এখানে ভিডিও চলতেছে, ঠিক আছে, এই যেটা এটা তো আমার স্পিচ। হ্যাঁ হ্যাঁ ওটা মিনিমাইজ করে দেন। ছোট করে নিয়ে আসি। এটা একটু লাইট। আচ্ছা ঠিক আছে, এখানে আচ্ছা ও আমি অন করছি তো। আচ্ছা এখন আমার তোমার সাইডে যাচ্ছে। আমরা প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করি। প্রথম নম্বর হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি তো মার্কেটিং বললাম 4 প্রকার, আমরা ফার্স্টে অ্যাফিলিয়েটটা যাবো। অ্যাফিলিয়েট হলো প্রোডাক্ট, মানে বাস্তব প্রোডাক্ট দিয়ে জিনিসটা, সেটাকে অ্যাফিলিয়েট বলা হয়। ঠিক আছে, অ্যাফিলিয়েট হলো বাস্তব জিনিসটা, সেদিন বলছিলাম না, বাস্তব জিনিস। বাস্তবের মধ্যে কি কি আছে? 14টা আইটেম আছে বাস্তব। এই আইটেম গুলো কি? আমরা সেই আইটেম গুলো, যেমন আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং কোথায় করবো, আমি কিনবো কোথায়, বেচবো কোথায়, কে এগুলো কাজ করবে, কে পেমেন্ট দেবে, ওগুলো প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ আমার তো পয়সা নেই, ছাত্রের পয়সা নেই, তাহলে এগুলো কোথা থেকে আসবে? তো এই জন্য আমরা ফলো করবো, আমরা আমাদের গুরু মানবো কাকে? আমাদের মেইন মেন্টর হচ্ছে আমাদের আমাদের আমাজনকে আমরা মেন্টর মনে করে, আমাজনকে আমাদের সরকার। ঠিক আছে, আমি আমাজনের জন্য, সাধারণ লোকের জন্য এখানে আমাজন কাজ করতে পারবো না। হ্যাঁ আমাজন, আমাজনে এইখানে ওরা সাধারণ সদস্য থাকে, 191 টাকা, এরা কোনো ফিক্সড প্রাইস। এখানে সাধারণ পাবলিকের জন্য তারা মার্কেটিং করবে। এখানে যত পৃথিবীর সমস্ত প্রোডাক্ট আছে, তারা তাদের মার্কেটিং জায়গা লাগবে। আর আমার মার্কেটিং এর জায়গা টুরিস্ট গেলাম। ঠিক আছে, হ্যাঁ এখানে যত ডিসকাউন্ট প্রোডাক্ট হচ্ছে আমার, কারণ আমি এটা রিসেল করবো। বুঝে আছে, দেখো না, 37%, 50%, 33, প্রত্যেকটা আইটেম এখানে আমি যাচ্ছি। আমি প্রথম আমার 14টা আইটেম ক্যাটাগরি হয়। ঠিক আছে, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আমার কম্পিউটার। কম্পিউটার কি এক ক্যাটাগরি, ফার্স্ট প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় দ্বিতীয় ক্যাটাগরি ফেলবো মোবাইল, যত প্রকার মোবাইল আছে। ফার্স্ট কোনটা বললাম? যত প্রকার কম্পিউটার আছে। 3 নম্বরে যত প্রকার ক্যামেরা আছে। আমার কথা বুঝে আসছে? চতুর্থতে কি করবো? যত প্রকার ইলেকট্রনিক্স, ফ্রিজ, টিভি, ওভেন, মানে যত প্রকার, এগুলো হলো বাস্তব জিনিস। এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, এটা সিপিএ নট সিপি। সিপি হচ্ছে ডিজিটাল, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা ভার্চুয়াল জিনিস, সেটা হলো সিপি মার্কেটিং। সিপিএ কে আমরা অ্যাফিলিয়েট বানায়, তার মানে আমাদের সেটা ভার্চুয়াল জিনিস। যেমন কারেন্ট, বিদ্যুৎ, বিদ্যুৎ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটাকে এটাকে অ্যাফিলিয়েট করা যায়। হ্যাঁ, আমি ফ্যান চালাবো, টিভি চালাবো, কম্পিউটার চালাচ্ছি, এই এটা আমি অ্যাফিলিয়েট বানায় তারপর চালাচ্ছি। সেটা কিভাবে বানাবো সেটা পরে। আমার সবচেয়ে বড় মার্কেট হলো সিপিএ মার্কেট, সেটা আমরা পরে যাবো। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম সিপিএল বা ডিজিটাল মার্কেট। যেমন তার মধ্যে একটা আরেকটা উৎকৃষ্ট উদাহরণ, একটা ছবি বা নাটক, হুমায়ুন আহমেদের একটা নাটক, বা শাহরুখ খানের একটা ইন্ডিয়ান হিন্দি হিন্দি film, একটা দাম হয় 50 কোটি টাকা, 50,000 কোটি, তাই না? তো এটা কি হয়? শাহরুখ খান নাকি হাওয়ার থেকে এগুলো অ্যাক্টিং করে? এটা একটা স্ক্রিপ্ট হয়, 3 ঘন্টার একটা একটা লেখা হয়, বই লেখা হয়। এই বইটা হলো ডিজিটাল। এইটাকে বলা স্বীকৃতি, যেটাকে তুমি ধরতে পারবে না, ছুতে পারো। এটাকে অভিনয় করা, অভিনয় করে করে দিয়ে 3 ঘন্টা দিয়ে এটাকে অ্যাফিলিয়েটে তৈরি করা, এটা সিনেমা তৈরি করা, সেইটা বিক্রি হয়। কিন্তু লেখাটা বিক্রি করা যায় না, লেখা তো ডিজিটাল। কিন্তু ডিজিটালের চাহিদা পৃথিবীর সবচেয়ে বেশি, যত আছে সব ডিজিটাল। তো সেটাকে আমরা অ্যাফিলিয়েট করে তারপর বানাই। সেটার জন্য আমার আলাদা আলাদা মার্কেট থাকে, সেই মার্কেটের প্রোফাইল আমি তোমাকে দিয়ে দেবো আলাদা। ঠিক আছে, আচ্ছা এখন আমি যেটা যাচ্ছি, আমরা প্রথম যে কাজটা করবো সেটা কোনটার কাজ বলতো? কম্পিউটারের কাজ করবো। আমি এখানে চেক করতে পারি, খুঁজতে পারি, তো দরকার নেই, আমি একবারে ডাইরেক্ট এখানে কম্পিউটার, COMPUTER, কম্পিউটারে আমি এইটা সার্চ করে নিই। ঠিক আছে, আমি এখান থেকে ওটারিং সার্চে যাবো না, আমি একটু এন্টার দিলাম, এখানে কম্পিউটার চলে আসবে। বুঝে আসছে? আমার কম্পিউটার সেক্টর এখানে চলে আসছে। আমি এই যে কোনো একটা যাওয়া শুরু করি, আমি এইটা নিব। ঠিক আছে, এইটা
ফার্স্ট এটা নিচ্ছি আমি, এটা আমি ক্লিক করবো। তাহলে তোমার ল্যান্ডিং পেজ সম্পর্কে ধারণা আছে, ল্যান্ডিং পেজ করছো, ল্যান্ডিং পেজ কিভাবে করছো? সাইট গুগল দিয়ে করতে পারো? হ্যাঁ, ডিজাইন করতে পারি। আচ্ছা আচ্ছা, যাক, এটা আমি সাইট গুগল যাবো। আমার আমার মেইন এই তোমার কি বলে সাইট গুগল এসে সবচেয়ে ভালো সাইট, বুঝা যেটা দিয়ে তুমি অন্যান্য আরো সাইট আছে, কিন্তু সাইট গুগলটা সবচেয়ে বেস্ট সাইট, সহজ এবং বেস্ট সাইট। এটা একটা ওয়েবসাইট তো, কাজে তোমার জন্য সুবিধা হবে। তো আমি এটা এখন, আমি এটা একটা আমার আমার একটা মার্কেট প্লেসে নেওয়ার জন্য এটা আমাকে তৈরি করতে, কোথায় তৈরি করবো? সাইট গুগল। এটা তাহলে এটা এখানে আমি পাইলাম, ঠিক আছে। এখন আমি এখানে সাইট গুগল নিব, এখানে সাইট গুগল দেখো, SI, এটা তো পারো, তাহলে অনেক আমার সহযোগিতা হবে। এই সাইট গুগল, এই সাইট গুগলের নতুন তোমার সাইট গুগল, তাহলে তো তোমার থাকার কথা না, তোমার আমার তো নাই। এটা তো আমার যে মেইন অ্যাকাউন্ট ওটার মধ্যে অনেকগুলো কাজ করে। আছে, আচ্ছা হ্যাঁ। দেখবো, দেখবো কিভাবে করছো তুমি। তোমার কোনটা ইয়ে করি, আর কি হয় অন্যটা কি হলো? ইন্টারনেটে চালানো নাকি? হ্যাঁ? হ্যাঁ ইন্টারনেট কেবল লাগানো না? হ্যাঁ, আমার দুইটা নিতে হবে। আজকে ব্ল্যাঙ্ক সাইট নিবি। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক সাইট, ঠিক আছে। তোমার এই তোমার সাইটটা দেখি তো, তোমার সাইটটা বলো তো কোথাও। আমার এখানে লগ ইন করতে হবে। হ্যাঁ বলো, বলো। আমি একটা দিনে কি আচ্ছা, চলো, দেখি তুমি সাইটটা দেখো। আমি ওগুলো সিপি নাকি অ্যাফিলিয়েট জানি না, বাট ডিজাইন সেটা করো করো, দেখি একটা আমার সাইট গুগলে কি করছো আমি দেখবো, আমাকে ধারণা দাও। সাবিন, ওগুলো মানে বুঝতে তোমার বাসায় কি কি ওয়াইফাই, অপটিক্যাল না ফাইবার? ফাইবার। ওখানে অপটিক্যাল ফাইবারের ডিফারেন্স তো বুঝি না। তোমার আমার পিসিতে ইথারনেট দেওয়া, কিন্তু কি তারের না? হ্যাঁ হ্যাঁ, পিসিতে তারের আর কি, আর বাসা মোবাইল ওগুলো হচ্ছে ওয়্যারলেস। না, মেইন মূলটা রাউটার যেটার মধ্যে গেছে সেটা কোন ইন্টারনেট? সাদা তার না কালো তার? সাদা তো। ও তাহলে তোমার পাইয়া, আমার এটা দুই প্রকারই আছে। আমার মেইনটা ছিল, এটা চলতেছে কালো তারের, অপটিক্যাল ফাইবার, এটা খুব পাওয়ারফুল। পাওয়ারফুল কোনটা? কালোটা? সাদাটা সচেতন, মানে পিসিতে যেটা দেওয়া এটা কালো নাকি সেটা সাদা? কালো সাদা দুটোই হইতে পারে। আমার পিসিতে যেটা দেওয়া ওটা হচ্ছে কালো। হ্যাঁ, পিসিতে যেটা দেওয়া ওটা হচ্ছে কালো, যেটা রাউটারে দেওয়া ওটা হচ্ছে সাদা। বাইরে থেকে কালো না, রাউটার যেটা মেইন তার ইন্টার ওইরকম কালো, এরকম কালো, কালোই এগুলো। সাদা না? না কালো। কত কত টাকা ভাড়া নেয়? 500 না, তাহলে ওই শিয়ার লাইন, আমার ডেডিকেটেড লাইন, লাইনের পার্থক্য। আচ্ছা যাক, গেল। ওটা পাওয়ার কম হয়। এই একটা 5 MB দিকে 10 জনকে ভাগ করে। তোমার চলো তুমি সিঙ্গেল কাজ করো, আছে। নিচে আসবে। হ্যাঁ, এই এরপরই আমি আসে দেখি এটা হচ্ছে একটা স্কুলের প্রেজেন্টেশন আর কি বানাইছিলাম, আর এগুলো হচ্ছে নিচে কাজ যেগুলো করছো আগের কাজগুলো। হ্যাঁ, খুব অল্প তো, কি কাজ করছো? না ওই তখন তো মানে ওরকম পারতাম না, শুধু মানে এরকম প্র্যাকটিস করছি আর কি। প্র্যাকটিস এগুলো করে এই কোথাও, এগুলো কোথাও পাবলিশ করিনি আর কি। এই করে প্র্যাকটিস করতে মাত্র এই কইটি আর বেশি বেশি করি। 3 মাসে করছিলাম বলে করছি। হ্যাঁ, হ্যাঁ? 3 মাসের মধ্যে ওরা শুধু কয়েকদিন এগুলো করাইছে, আর পর আর কি করেছি? হ্যাঁ? না না দেখতেছি, না না আমি দেখতেছি, আমি ওটা যাওয়ার জন্য আমি দেখতেছি যে ও কিন্তু কত কি কাজ করছে এটা দেখার জন্য, আইডিয়া নেওয়ার জন্য। সেরকম এমনি ট্যালেন্ট আপনি কিভাবে করছেন নাকি? আরে দেখ ওদের সিস্টেম, আমি দিক তোমার সিস্টেমটা দেখো, না যা, আচ্ছা এটা এইভাবে দিচ্ছে নাকি? এটা কোত্থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এর কোনো ইয়ে নাই না? এটা সিপিএ গেট থেকে নিছিলাম, এখানে ওই যে ওদের লিংক রিডাইরেক্ট করে দিব আর কি। এখানে কি আমি যদি কিনতে চাই তাহলে এখানে যাবো, রিনাজা.com যাবো। হ্যাঁ হ্যাঁ,
ও ওদের স্লিপিং গ্রিপার কি মানে ওইটা দেওয়া ছিল। তুমি ডাইরেক্ট কোম্পানি ইয়াতে যাচ্ছে এটা আমি ভুলে দিছিলাম আর কি, মানে ওই আচ্ছা লিঙ্কটা দেই। আচ্ছা যাক ওদের সাইড বাদ সাইড কেটে দিলাম ঠিক আছে আমি এটা আমি যা দেখার জন্য আচ্ছা এখন আমার সাইডে আছে ঠিক আছে এখানে আমরা কাজ করব আমরা তাহলে তোমার মোটামুটি একটু ধারণা আছে এবার এখন যেটা করবো এটা আমার সিস্টেম প্লাস একদম নতুন ঠিক আছে এখানে সাইডে এই সাইডে এসে এখন তুমি আমাজনে যাবা তোমার এই প্রোডাক্টটা তোমাকে প্লেস করবে মার্কেট মার্কেট কোথায় কোথায় দিব আমি পৃথিবীর 30টা দিক দিব আমার আমার এখানে হাজার হাজার 30টা বিখ্যাত দেশে দিবে প্রথম নম্বর আমেরিকা 2 নম্বর কানাডা ফ্রান্স জার্মানি হ্যাঁ বিভিন্ন দেশে 30টা দেশ আমি দেবো। এটা সাইড আমার কাছে আছে বুঝছো এগুলো এগুলো আমার কাছে লিপিবদ্ধ আছে আমি একটু দেখাইতেছি এটা আমার একটু এখানে গেলাম এখানে ড্রাইভে গেলাম আমার আমি একটি গুনে গুনে 30 টাকা 6 মাসে এর চেয়ে বেশি দেওয়া যাবে না একটা সাইড দিতে গেলে আমার একদিন লাগবে একটা ক্লাস লাগবে তো এত ক্লাস তো পাবো না এর মধ্যে আমার সব করতে হবে 0.5 0.5 যা আমরা কি লাগছে নেট স্লো এই দুপুরের পর থেকে স্লো হয় রাত্র পর্যন্ত। এই ইলেকশনের পর থেকে অথচ আমারটা ডেডিকেটেড লাইন আসছে ঠিক আছে এই যে এই যে নীলগুলো দেখো এটা আমার সাইট বুঝছো প্রত্যেকটা মার্কেট প্লেস আমাদের বাংলাদেশে একটা মার্কেট প্লেস আছে কোনটা জানো বিক্রয়.com এর নাম শুনছো এই একটাই কিন্তু একটাই যেটা আমাদের মার্কেট প্লেস হ্যাঁ আর যে দারাজ মারা যেগুলো এগুলো মার্কেট প্লেস না ওরা সেলিং করে ওরা সেলেও কেনাও বেচে আর মার্কেট প্লেস আমাদের একটাই বিক্রয়.com তোমার যদি কোন জিনিস বিক্রি করার দরকার পড়ে তাহলে তুমি বিক্রয়.com দিতে পারো আগে ফ্রি নিত এখন চান হয় ঠিক আছে এরকম ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় একটা করে মার্কেট প্লেস ওয়ার্ল্ডে আছে এইগুলো মার্কেট প্লেসের নাম কোনোটা 365 দিন কোনোটা 60 দিন কোনোটা 60 ডেজ এগুলো ফ্রি আমি পয়সা দিয়ে করে প্রত্যেকটা 10 ডলার 15 ডলার আমি যেগুলো করবো সব ফ্রি করে আমি তোমার সারা জীবনের জন্য যতদিন তোমার আইডি থাকবে হ্যাঁ তোমার ততদিন পর্যন্ত আমার মার্কেট কাজ করতে পারবে ঠিক আছে তো এইখানে এগুলো জায়গা প্লেস ঠিক আছে তো আমি কাজ করে আমি এর পরে যাবো নীলগুলা নীলগুলা এখানে হাজার হাজার আছে আমি বাইশে বাইশে 30টা দিই ঠিক আছে আচ্ছা বুঝে আসছে কথাটা এই নীলগুলো হলো তার প্লেস আর এইগুলো আমার লেখালেখি ঠিক আছে এখন এটা হলো আমার সাইড আর দেখ এখন তোমারটার মধ্যে আমি যাচ্ছি আমি প্রথম এই মার্কেটের জন্য আমার উপযুক্ত কি উপযুক্ত করতে হবে এখানে আমি এইটা এই যে আসছে এই সাইডটা আসছে হ্যাঁ এই সাইডটার থেকে আমি 2 লাইন নিব এটা 2 লাইন না এখানে এটা বেশি হয়ে গেছে 3 লাইন উঠে গেছে আচ্ছা 3 লাইন নিলাম কপি কন্ট্রোল সি ঠিক আছে এখানে আর মার্কেটে এখানে আসবো এখানে এসে সাইড গুগল এখানে টাইটেল যাবে টাইটেলে যে ক্লিক করলাম ক্লিক করলাম কন্ট্রোল ভি দাও এটা যতটুকু আসছে দিবে এখন এখানে তুমি এটা কেটে দাও এখানে এটা কেটে দাও ঠিক আছে এটা কেটে ছোট করো এটাকে টান দাও ধরে এটাকে টান দাও হ্যাঁ এটা যখন ইয়ে হবে আরো এটা হবে সিঙ্গেল টান দিয়ে টান তোমার টান দিবে এখানে এখানে ধরো ধরে এগুলা হ্যাঁ জানো সেটা সিস্টেমটা জানো তোমার সিস্টেম একরকম আমার সিস্টেম হবে হ্যাঁ আর তুমি ওইভাবে শেখো না ঠিক আছে আমি দেখলাম থাকতো এখন আমার সিলেক্ট ইয়া করা আছে আমি তো কপি করা আছে কন্ট্রোল দিয়ে আবার দিলাম এটা এখানে চলে আসে বড়টা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এত বড় হ্যাঁ দেখো না দেখো তারপরে কন্ট্রোল এ সিলেক্ট করে তোমার মার্কেট প্লেস এটা দেওয়া লাগবে বিক্রি কষ্ট ঠিক আছে এখন এটা সিলেক্ট করবে সিলেক্ট করলে এটা আসবে এটাকে সাইজ করো এটাকে 36 বানাইতে হবে এটা 36 করো ঠিক আছে এটা বোল্ড করো ঠিক আছে এটাকে কালার করো কালার এই কালারটা নিন ল্যান্ডিং পেজে দিন এটাকে ল্যান্ডিং পেজ বা সাইড ল্যান্ডিং পেজের নাম শুনছি হ্যাঁ সাইড গুগল বা এটার অপর নাম কি ল্যান্ডিং পেজ
এখানে এই কালারটা দিব, আমি এই গ্রিন কালারটা, এখানে গ্রিন কালারটা দিলাম, ঠিক আছে, এখানে এটা দিয়ে দিলাম, ক্লিক করলাম, সরি এটা অ্যালাইনমেন্ট করবো, মিডিলে দিব, মিডিলে করে দাও। আচ্ছা একটু সাইন, এখানে আমি আসবো, আমি 2 লাইন নিতাম, উঠে আসছে, এটাকে ছোট করো, এত বড় সাইনবোর্ড আমরা দিব, ছোট সাইনবোর্ড দিব, এই দেখেন কাটো, এটা কাটো, 2 লাইনের সাইনবোর্ড দিব, বুঝে আসছে না, বুঝে আসছে, কেটে দাও, বড় হয়েছে কেটে দাও, আমি আমি এতটুকু সাইজে দিই, এই বাস এর এতটুকু 2 লাইনে, ঠিক আছে, এটা বড় হয়ে দেখাচ্ছে, এখানে এও না আরো কাটতে হবে, আমি তো অনেকগুলো লিখি না, 2 লাইন নিতে হবে সুন্দর, বাস এই পর্যন্ত রেখে দাও, এটাকে ছোট করা হবে, এখানে ক্লিক করো, এটা ব্যাক স্পেস দাও, আরো ছোট, এই এটা হলো স্ট্যান্ডার্ড, এই সাইজে আস, এখন তোমার এই সাইজে ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক, আমি ব্ল্যাক রাখবো না, আর পিকচার যে কোনো পিকচার দিতে পারো তুমি, হ্যাঁ সিনারি পিকচার যেটা, কিন্তু আপাতত আমি তোমাকে শুরুতে ওটা কিভাবে নিবা আমি সেটা দেখাই, এটা আমি আপাতত এখানকার ইমেজে যাবো, এটা আপলোড দিলে বাইরের থেকে দিতে পারে, আর ভিতরে সিলেক্টের ভিতরে যাবে, আমি এই পিকচারটা সাধারণত দেই ইউজ করি, এর অনেকগুলো দেওয়া আছে, দেওয়া এর দিয়ে আমি একটা ইউজ করি, একদম প্লেন রাখবো না, আমি এই কালারটা ইচ্ছা করলে সাদা করে দিই, সাদা করবো না, এটাই সৌন্দর্য, আমি এখানে এই কালারটা দিই, এটা এইটা সিলেক্ট, এই একটাই সিলেক্ট করে নেওয়ার মতো আর নাই একটাও, ডাবল ক্লিক করো, এটা সিলেক্ট কিছু চলে আসবে, মোটামুটি একটা সৌন্দর্য, পুরো ব্ল্যাক সুন্দর, এটা দেখা গেল ক্লিয়ার, এটার কাজ আমার 1 নম্বর কাজ শেষ, ঠিক আছে, এখন আমি এখানে 5টা কাজ করব, এখানে কটা 5টা পার্টে করব, 1 নম্বর পার্ট শেষ হলো, এইবার এখন আমি টেক্সট বুকে যাব, এখানে টেক্সট বুক ক্লিক করো, এখানে একটা ইয়ে আসছে, রো আসছে, এই রোতে এখন আমার বসাইতে হবে প্রাইস, এই প্রাইস আমি যাবো, প্রাইস কোথায়, এখানে প্রাইস, এই 2 লাইনের প্রাইস, এই 2 লাইন, এতটুকু, ঠিক আছে, কন্ট্রোল সি, এতটুকু, এতটুকু নিয়ে আমি এখানে প্রাইস বসাই, বুঝতেছো না, বুঝে না, এখানে গেল, এটা কন্ট্রোল ভি করো, প্রাইস চলে আসে, ঠিক আছে, আসছে, এখানে এটা সেল হয়েছে কতটুকু, রেটিংটা নিতে পারো, কয়টা সেল হয়েছে এই মাসে, হ্যাঁ এখানে 683টা, হ্যাঁ বিক্রি হয়েছে, তুমি স্টারটা তুলতে পারবা না, খালি এই অংশটা তুলবে, এটা কাস্টমারকে জানায় না, ইচ্ছা করলে সার্চ করে দেখতে পারে, এটা রিপোর্ট কি, রেটিং, কন্ট্রোল সি করো, এটা এখানে গিয়ে বসায় দাও, এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবে, বুঝে আসছে, এখন এন্টার আবার দাও, এখানে লিখে দাও, তুমি যখন ডিসকাউন্ট দিছো 26%, একটা ব্র্যান্ড নিউ জিনিস, তোমার স্বাভাবিক প্রশ্ন আসবে, এত কম কেন দিবে, এত ডিসকাউন্ট কি করে দিবে, নতুন এত ডিসকাউন্ট দেওয়ার কথা না, আর কোথায় দিচ্ছ, স্বয়ং আমি আমেরিকাতে, আমার জানে আমেরিকা, সেও বিক্রি করবে, আমিও বিক্রি করবো, কাজে তখন প্রশ্ন আসবে, সে আমাজন থেকে নিবো, আমি ওর থেকে নিবো না। কিন্তু আমাজনের কাছে গেলে আমাজনকে পুরো প্রাইস দিতে হবে, বুঝছো, এটার প্রাইস কত, পুরো $229.99, মানে $230 গুলো, আর আমার কাছ, তোমার কাছ থেকে যদি নেয় $169 দিতে হবে। যারা নরমাল কিনে ওদের জন্য কি 2 days দিন দিলে কেনা যায় না, নাকি ওখান থেকে শুধু রিসেলাররাই কিনতে পারে? 2 days না কিনতে না, পাবা না, তুমি দিবে না, কারণ তোমার সাইজ ইয়া থাকা লাগবে, প্রোফাইল থাকতে হবে, প্রোফাইল, যারা রিসেল করে আর যারা রিসেল করে তার প্রোফাইল, নরমাল মানুষ না আমি তো, আমি যেহেতু অনুমোদিত, ওখান থেকে আমি সাপোর্ট নিয়ে দিচ্ছি, তোমারটা আমরা করে দেওয়া হবে, এখান থেকে ডিসকাউন্ট পাবে, এখান থেকে হ্যাঁ এখানে ডিসকাউন্ট হবে, এখন কারণ এখানে যখন কিনতে যাবে সে আমেরিকায়, তার আমেরিকা কানাডা, আমেরিকা তো ওখান থেকে আমি ওখানে মেইন শোরুম তো ওই জায়গায়, আমি তো আমেরিকার থেকে নিচ্ছি, তো তখন তো প্রশ্ন করবো যে দূর আমি বাংলাদেশের কাছ থেকে নিলাম, আমি আমেরিকা যাবো, আমি ওখান থেকে নিয়ে ডাইরেক্ট আমাজনে যদি যাই, আমাজনকে জিজ্ঞেস করি, হ্যাঁ যে তোমার প্রাইস কত, আমার প্রাইস এটা দেওয়া আছে, তুমি তুমি যদি দিছো 169, তাহলে তুমি ডিলার কাছে, ডিলারের সাথে অন্য কম প্রাইস, তুমি যদি কোনোদিন প্রাণীর দুধ নাও, দোকানে দোকানে নিতে হলে $90 লাগবে, হ্যাঁ তুমি ওদের কাছ থেকে, আর তুমি যদি ফ্যাক্টরিতে আনতে পারতা 70 টাকা, কিন্তু তারা তো তোমার কাছে বিক্রি করবে না, এখানে তারা বিক্রি করবে, বিক্রি কিনলে তোমার কাছ থেকে কিনতে হবে, আমার কথা বুঝছে, তুমি করবা কি ডিসকাউন্ট করে বিক্রি, তুমি ফুল প্রাইস, ইচ্ছা করে তুমি প্রাইস চেঞ্জ করবে, 26% তোমার দিয়েছে, রিসেল করা, ইচ্ছা করে কমাতে পারো, তুমি ইচ্ছা করলে ওদেরকে 10% দিবে, কিন্তু তুমি কমাও না, কারণ এইটা এই দামও যদি বিক্রি করো, এইটা বিক্রি করবে তোমার 10% কমিশন, তোমার কমিশন তো যথেষ্ট, 1 লাখ টাকার মাল 10,000 টাকা বিক্রি করি, ডেলি যদি তুমি 10টা মাল বিক্রি করতে, তুমি ধরো 1 লাখ টাকা থেকে নিবে, তোমার তো লাভের তো
ডিসকাউন্টে হাত দেওয়ার তো কোনো দরকার পড়ে না, কথা বুঝে আসছে? এখন এইটাকে, এখন এটা তার সন্দেহ হবে, তুমি কোথাকার কে, বাংলাদেশি কি, তুমি এখানে আইসা বিক্রি করতে, আমাদেরকে টপকায়, আমাদের মার্কেটের মধ্যে তুমি বিক্রি করবে, কথাটা খেয়াল করবে। তাহলে ওদের প্রশ্ন যে কিভাবে ডিরেক্টটা পাবেন, সেই জন্য তোমাকে লিখতে হবে, এখানে লিখবা বড় হাতের টি, PHIS, দিস ইজ, এটা ডিক্লারেশন দিতে হবে, দিস ইজ অ্যান, সরি, দিস ইজ অ্যান আমাজন, AMAZON, আমাজন প্রোডাক্ট, PRODUCT, দিস ইজ অ্যান আমাজন প্রোডাক্ট দিয়ে তিনটা আরো দাও, এই এখানে আরো দুইটা, এখানে আছে চারটা, এই আরো গুলো ব্যবহার করবো, 1 2 3 তিনটা আরো, মানে এখানে তুমি যখন দেখতেছো কাস্টমারকে দিচ্ছ, তুমি তাকে ক্লারিফিকেশনটা দিচ্ছ যে বাবা ভয়ের কোনো কারণ নাই, প্রোডাক্ট আমাদেরই প্রোডাক্ট, তাহলে সে আর সন্দেহ করবে, কথা বুঝে আসছে? তুমি যে ওখানে নিলা, তুমি যে ডাইরেক্ট তুমি যে দিয়েছো, তারা, তুমি তো তাদের দিলেন না, তো তারা কেন তোমার কাছ থেকে দিবে? তুমি যে ওই যে এখন একটা দেখলাম না, তুমি যে তাকে ওখানে পাঠাচ্ছ, তো ওখান থেকে নিয়েছি, ওখান থেকে কোন প্রাইজে নেবে? ওকে, মানে নর্মাল যে প্রাইস গুলো। তোমার লাভ কি? তাহলে তুমি যে মার্কেটিং গুলো, তোমার লাভটা কি? তখন বুঝে আসছে? হ্যাঁ। এই জন্য ওখানে তোমার তার ডিলার হইতে হবে। এই আমাদের সিস্টেম এরকম, সে যদি ওখানে যায়ও, আমি তো ওরা পাঠাবোই ওখানে, কিন্তু সে লাভ হবে না, সে ডিসকাউন্ট পাবে না, ডিসকাউন্ট অনলি ফর আমার জন্য, তোমার জন্য, কথা বুঝে আসছে? আচ্ছা, এখন এটা পাই করলা, এখন কি করবো? এখন এটাকে ডেকোরেশন এইভাবে দিলে, কারণ ওরা যেভাবে দিয়ে রাখছে, ওরা ডিলার এলোমেলো ভাবে ফ্যাক্টরিতে দিয়ে রাখছে, এইগুলোর দ্বারা কিছু বোঝা যাচ্ছে কোনটা কি প্রাইস, কোনটা কি ডিসকাউন্ট, সাধারণ পাবলিক বুঝবে না। এই জন্য এটা তোমাকে সাজাই, এর দায়িত্ব হলো তোমার সাজা, এটা এটা আমি সাজাচ্ছি, হ্যাঁ এটা সাজাইতে হবে, কন্ট্রোলে দাও, সিলেক্ট কন্ট্রোলে সিলেক্ট করো, এবার সাইজ করো, এখানে সাইজ করো, এটা 18 সাইজ, উপরেটা 36 ছিল, এটা 18, এই নির্দিষ্ট, এবার বোল্ড করো এটা, ঠিক আছে করলাম, এবার এটা কালার করো, এটার কালার দুই প্রকার হবে, একটা হলো ওইটা এখানে দিছো, নীল আর খয়েরি, বাইরের লোকেরা সাধারণত নীল এবং খয়েরি, বেশি লাল নীল অন্য হলুদ, এটা চয়েস স্যার, এখানে আমি নীল দিয়ে শুরু করলাম, এই নীল দিলাম, এটা দিলাম, ডিসকাউন্ট প্রাইসটা ওটা তো সেটা আমি আসছি, দেখো, হ্যাঁ আমি কেন আসছি সাধারণ, আমি ওই জন্য দেখলাম তোমরা কেন, ঠিক আছে, এর ধারে কাছে না, তোমার রিসিপ্টটা বানাবো, এখন এইটাকে ক্লিক করো, সিলেক্ট ছাড়াই দাও, এখন এইটাকে সিলেক্ট করো, আমার ভিডিওতে এটা যাচ্ছে, তুমি এই ভিডিও দেখে দিবা, না দেখে মনে থাকবে না তোমার 5 মিনিট, দেখে আস্তে আস্তে অল্প অল্প করে করবো, বাসায় যে আজকে এইটাই আগে করবা, তারপরে এর মতো 10টা পাবে, এখন এটাকে যাবে, এটা সিলেক্ট করো, এই সিলেক্ট করো, ঠিক আছে, করে এটাকে রাইট বাটন রাখো, কাট করো, এটা কাট করতে, যে কাট দেখছো, কাট করলো, এটা কেটে গেল, ঠিক আছে, এখন এখানে মাউসটা এখানে আছে, এন্টার দাও, নিচে দাও, উপরে যাও, তুমি সাজাইবা, তুমি এখানে লেখো ডিল প্রাইস, DEL প্রাইস, PRICE, ডিল প্রাইস, স্পেস এই শীত চাপবা, অ্যাপোস্ট্রফি দিবা, এই অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা, ঠিক আছে, এখন তুমি এটা দিলা, এটা ডিল প্রাইস মানে কত, মানে বুঝছো, মানে বিক্রি প্রাইস, ডিল প্রাইস মানে এই দামে বিক্রি হবে, এটা দিয়ে দিলা, তুমি তার জানি না কত, 169, এগুলা এগুলা কেটে দাও, এটা ডবল ডবল আসছে, এটা কেটে দাও, এটা কেটে দিলাম, কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এই ফুল স্টপটা কেটে দিলাম, এখানে আমি একটা কাট করে মাউস মনে আছে, এখানে কন্ট্রোল দিয়ে দাও, ওই কাটটা আসবে, এখানে এটা মাউসটা উপরে নিয়ে যাবে, ঠিক আছে, এখানে লেখো ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট দিলাম, শিফট জায়গা আবার অ্যাপ্রোচটা দিয়ে দাও, আবার এটা দাও, ব্র্যাকেট ক্লোজ করো, এটা ব্র্যাকেট দিয়ে, এটা পারো তুমি, আমি ফার্স্ট করতে তুমি পারো দেখা, আর তোমার অভ্যাস তো সেই জন্য, এই তুমি তাকে জানাই দিলা, ডিল প্রাইস হচ্ছে 169, ডিসকাউন্ট 26%, সেই ডিসকাউন্টের প্রাইস কত, এখানে আসো, এখানে এখানে এটা এখানে আসো, এটা দুইটা লাইন দুইবার আসছে, একটা মাঝখানটা কেটে দাও, এই কেটে একটা রাখলে চলে, ঠিক আছে, এবার উপরে যাও, ওটাকে উপরে নিয়ে দিও, উইন্ডোজ 10, হ্যাঁ ঠিক আছে, অফিস অফিস 10 লিখে দেবো,
অফিস টাইম বলে এরকম। হ্যাঁ অফিস টাইম লিখে নাও আর উইন্ডোজ ঠিক আছে ও না উইন্ডোজ 10 ঠিক আছে অফিস 7 অফিস 7 8 না 8 নিতে না করো হ্যাঁ 2007 আচ্ছা এই যে আমি সামনে ডিস্টেন্স গুলো সেম থাকবে কি কি আসছে তাহলে এখানে কি বুঝবে এটা ডিল প্রাইস মানে লেনদেন প্রাইস হচ্ছে $169 আর কাস্টমারকে জানিয়ে ডিসকাউন্ট কত 26%। লিস্ট প্রাইস মানে কোম্পানি প্রাইস কোম্পানির প্রাইস কত এই প্রাইস 299 এটা তোমাকে ডিসকাউন্ট করতে ইচ্ছা হলো কোম্পানি হাত ধরে করবো কোম্পানিতে যাও দেখাও যা দেখো আমার তো বিশ্বাস হয়। আমি তাকে জানাই দিলাম যে কোম্পানির প্রাইস এত আমি তোমার দিব ঠিক আছে আবার রেটিংটা হলো এত সে জানতেছেন রেটিং কি প্রমাণ করতে জানতে পারবে ইচ্ছা করলে এখানে ক্লিক করলেই পাবে এখন দিস ইজ এন আমাজন আমি এখানে জানাই দিলাম ভয়ের কোনো কারণে প্রোডাক্ট হচ্ছে আমাজন এখন এই আমাজনের প্রোডাক্ট সেটা এই জন্য তুমি কি করবা এটার মধ্যে এখান থেকে আমাজনের লিঙ্কটা এখানে আমাজনের লিঙ্ক আছে এই লিঙ্কটা ক্লিক করো এখানে ক্লিক করে এখানে লিঙ্কটা আসবে নিচ্ছে কপি লিঙ্ক ঠিক আছে কপি লিঙ্ক করে এই কপিতে করলাম এখানে আসো এখানে সেটা সিলেক্ট করো কোনো কিছু ইয়ে করতে এটা সিলেক্ট করো এটা এখানে এখানে লিঙ্ক বসানোর জায়গা নেই এটা বসাও একটা কন্ট্রোল ভি দাও লিঙ্কটা এখানে চলে আসছে অ্যাপ্লাই দাও কালার চেঞ্জ হয়ে যাবে এই কালার চেঞ্জ হয়ে যাবে এটার মধ্যে লিঙ্ক চলে আসছে এখানে আমি একটা জায়গা চেঞ্জ করবো চোখে পড়ার জন্য কাস্টমারের সিগন্যাল দিব আমি রেড যাতে চোখে পড়ে এখান থেকে কালারে যাবা আমি রেড সিগন্যাল দিব দুই জায়গায় দিব এই রেডটা কেন দিলাম তার চোখে মার্কিং করার বুঝে আসছে ক্লিয়ার আমি এটাকে তাকে প্রাইসটা সাজাই এখানে কিন্তু প্রাইস সাজানো নাই কি এখানে এলোমেলো এটা বোঝা বহুত মুশকিল হবে এটা আমি বুঝাই দিলাম তার যে এইটা হলো এই প্রাইস আর কিছু দেওয়ার মতো মনে হয় এখানে আর কিছু নাই এবং ডিস্ট্রিক্ট সুন্দরভাবে সাজাই এটা কয় নম্বর গেল 2 নম্বর এবার আসলো 3 নম্বর 3 নম্বর কি আসবে এটা ছবি আনবে ছবির জন্য এখানে এই পিকচার একটা পিকচার দুইটা পিকচার তিনটা ছয়টা অনেক পিকচার কিন্তু তোমাকে 3টে স্ট্যান্ডার্ড 3টা পিকচার আমি দিলাম ঠিক আছে এখানে 3টা পিকচার লো পিকচার করতে গেলে বা আমার এখান থেকে পিকচার 1 নম্বর এটা লো ক্লিক করো এখানে আসছে এখানে রাইট বাটন ক্লিক করো সেভ এখানে সেভ ইমেজ ইমেজগুলো সেভ করে ওখানে দিন হ্যাঁ এখানে সেভ ইমেজ পোস্টিং এর জন্য 10টা লাইন পোস্টিং এর জন্য রেখে দিবা আলাদা ফোল্ডার করে যখন কাজ করো তুমি যা বললি আসছে ডেস্কটপ এখানে ডেস্কটপে যাও এখানে ডাউনলোড আছে তুমি ডেস্কটপ ক্লিক করো এটা জানো নাকি সেভে একটা হইল পরে আর একটা হলো ওটা দিবা এটা দিয়ে এই ডিজাইন হ্যাঁ সুন্দর সুন্দর 3টা লোক এটা দিয়ে সেভিং ঠিক আছে এটা এটা এবার আরেকটা লাস্টেরটা তেমন ভালো না এটা দিয়ে দিতে হবে এটা দিয়ে দিতে হবে দেখো, এটা তুমি দিও, ঠিক আছে 3টা হলো কেটে দাও আর দাও না। এখন তুমি এই পিকচার মেইন পিকচারটা আগে না আপলোড করো ডেস্কটপে যাও মেইন পিকচার এটা ঠিক আছে এখানে যাও আপলোড এটা দ্বিতীয়টা এটা তৃতীয়টা ঠিক আছে 3টা হয়ে গেছে না এখন তোমার 3 নম্বরটা ফিনিশ ছবি দেওয়া শেষ ওটা হলো 1টা 2টা 3টা 5টা নিতে হবে 5টা অংশ 3টা হলো এবার আবার টেক্সট এবার কি লিবা ব্র্যান্ড ব্র্যান্ড গুলো দিতে হবে এখান থেকে লিয়া এই পর্যন্ত গ্রিন পর্যন্ত 3 মোর লাগবে না এখান থেকে এটা ধর এটা ভিতরে বেশি নিবা না ভিতরে নিলে এগুলো আজে বাজে হবে। একদম 100টা সঙ্গে ব্র্যান্ডের সাথে চাপ দাও চাপ দিয়ে এই পর্যন্ত ক্লিয়ার কম্পোজ এটা এখানে কন্ট্রোল ভি দাও এটা চলবে
ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করো আন্ডার সাইজ গুলো বলুন। 18 সাইজ, 18 সাইজ করো, 18। এটা আগে কি ছিল, নীল, এবার খয়েরি করো, ওয়ার্ড কালার করো, এটা ওয়ার্ড কালার করো, ঠিক আছে, খয়েরি করো, খয়েরি করো, করছো? এখন একটু জিনিস খেয়াল রাখো, আমার এখানে ব্র্যান্ডটা কি ছিল, ওর এখানে কি ছিল, নেওয়া, না না, অরিজিনাল কি ছিল, পাশাপাশি ছিল, ব্র্যান্ড আসুস, মডার্ন না তো, এরকম ছিল, আমার এখানে তা হয়নি কিন্তু, নিচে 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 দিল্লি যে হবে না, এখানে মাউসটা এখানে নিয়ে যাও, এই এটা ব্যাক স্পেস দাও, স্পেস গুলো স্পেস দিবা। হ্যাঁ হ্যাঁ, তারপর যে মানে হ্যাঁ, হাইফেন স্পেস এবার ট্যাব দাও, হাইফেন না ট্যাব দাও, এই ট্যাব দিল, সরি ভুল করবো, কাজ করেন, ও অনুসারী বলেছি, ট্যাব এই আমি তো দিচ্ছি, ট্যাব ঠিক আছে, ট্যাব দিলে নির্দিষ্ট মাপে যেতে হবে, এই মাপে। আবার এখানে এই কিবোর্ড দেওয়া, এই কিবোর্ডে ভিভা এখানে যাও, এটা ব্যাক স্পেস, এবার ট্যাব দাও, ট্যাগ দেওয়া। বাস, ঠিক আছে, তারপরে এখানে যাও, এটা ব্যাক স্পেস যাও, ব্যাক স্পেস, ট্যাব, ব্যাক স্পেস দিয়ে এই স্পেস দিয়ে যেতে পারো, কিন্তু ওটা নির্দিষ্ট মাপ পাবে না, ট্যাব দিয়ে যেটা মাপ পাবে, ঠিক আছে, এখানে আসো না, এখানে ব্যাক স্পেস, এটা সাজায় বুঝেছেন, কার্সরটা বসানো যাবে তাইলে। বাস, হাত লেগে গেছে, ঠিক আছে, তারপরে এখানে চালানো, ঠিক আছে, এখানে আসো। এবার আবার এবার লাস্টে 4 GB, আচ্ছা এইটা এত র্যাম মেমোরি হলেই চলে, এত বড় দরকার নেই, ঠিক আছে, কেটে দাও, সাইজটা কেটে দাও, এই ইনস্টল সাইজটা কেটে দাও, বাস, ট্যাব দাও, ক্লিয়ার? আচ্ছা এটা আমার একটা জিনিস বাকি রয়ে গেছে, বোল্ড করা হয়, ওটা বাদ করে গেছে already, ঠিক আছে, বোল্ড করে দিই। এই জায়গাটা এখন গ্যাপ আছে, এখানে মাউসটা নাও, কার্সারটা নিয়ে এখানে ব্যাকে উপরেও গ্যাপ আছে, এই জায়গাটা মাউসটা নিয়ে adjust করে দিও, ঠিক আছে, কয়টা হলো, 4টা, এবার পঞ্চমটা নাই, পঞ্চম, পঞ্চমটা তুমি এখানে আসছো, পঞ্চমটা কি নিবা, এখানে অ্যাবাউট, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, ঠিক আছে, কন্ট্রোল সি, বুঝতে পারছো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ই, সাইজ করো 18, বোল্ড করো, কালার করো নীল, ফাইল ছিল নীল, ঠিক আছে, এটা করলাম। এখন এই যে তুমি এখানে এবার কার্সারটা এখানে, মাউসটা এখানে নিয়ে পরে মাউসটা এখানে নিবে, এখান থেকে একটা ইন্টার, তাহলে এখানে একটা ফোটো সহ হবে। আর এখানে যদি দাও তো ফটোটা থাকবে না, ওই যে ওখানে নিয়ে তারপরে এন্টার দেওয়া লাগে, এখানে এবার লিখবা, এখানে শব্দটা মুখস্থ করো, ওখানে একটা মুখস্থ করো, এই শব্দটা মুখস্থ, ক্লিক, CLICK, ক্লিক, হ্যাঁ, ক্যাপস লক করতে হবে। HERE, সরি, অবস্থা লোক হয়ে গেছে, CLICK, ক্লিক হেয়ার, HERE, ক্লিক হেয়ার, ফর বাই, ফর বাই, BUY, দুইটা বড় হাতের দাও, স্পেস দাও, শিফট চেপা অ্যারো দাও, অ্যারো দাও, ঠিক আছে, এখানে যদি সে পছন্দ হয় তাহলে এখানে দেখবে ক্লিক হেয়ার ফর বাই, তুমি যদি কিনতে চাও, ঠিক আছে, এখন এইটা লিঙ্কটা আবার দাও, আবার আমার মনে যাবে, আমার এখান থেকে লিঙ্কটা নাও, এই লিঙ্কটা নিতে কপি, কপি লিঙ্ক, ঠিক আছে, এখন এখানে যাও,
এটা সিলেক্ট করো, এটা এখানে লিঙ্কে যাও, কন্ট্রোল দিয়ে দাও, অ্যাপ্লাই। এটা কি লাল কালার দিবেন? হ্যাঁ, এটা লাল, রেড চোখে পড়ার জন্য, আর কোনো কারণ নেই, এটা রেডটা পড়ার জন্য, ট্রাফিক সিগন্যাল, ঠিক আছে, যাতে চোখে পড়ে, এই যে এই খেয়াল রাখতে হবে, ওদের যেন চয়ে যায়, চক্কর পক্কর খাবার দিবে না, আর ওদের যেন চয়ে যায়, এগুলো স্পেশালি চোখে পড়ার জন্য। এই বাস, এই একটু দিয়ে এটা নিচে একটু গ্যাপে থাকবে, নিচে জায়গা তো থাক। এটা হলো 5টাই তোমার তৈরি হলো, রেডি। এইভাবে তোমাকে সাজাতে হবে সেলের জন্য, সুন্দর হিসেবে সাজিয়ে। এখন এটাকে পাবলিশ করতে হবে, এটা তোমার কাছে আছে, এটা তোমার কাছে আছে, সারা জীবন তোমার কাছে এই কম কথা থাকে, বুঝছো? এর অরিজিনাল যে সোলটা এখন চলে যাবে, এই জন্য আমি পাবলিশ করি, পাবলিশ করার জন্য আমি এটাকে কপি করি, পাবলিশ করতে পারো? আপনি শুধু ডোমেন দিয়ে ওগুলো দিয়ে না না না। আচ্ছা আচ্ছা, আমি দেখো, এটাকে সিলেক্ট করো, উপরে হেডিংটা, এটা তো মেইন হেডিং, হেডিংটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে পাবলিশ দিলাম, ঠিক আছে, পাবলিশ ক্লিক করো। এই যে এখানে অনেক সময় লেখাটা যদি আসে তাহলে আর তোমার প্রয়োজন নেই। আমি কেন কপি করে রাখছি, লেখাটা না আসলে কন্ট্রোল বি দিয়ে ওই লেখাটা আনতে হবে, বুঝে আসছে? ওই জন্য আগের থেকে আমি কপি করে রাখছি। এখন এখন আসলো না, এই পাবলিশ লেখাটা আপ হইতে হবে, তাই দিতে হবে, না হলে তুমি কাজ এরকম মিল হয়ে যাবে, না তো এখানে কাজ করতে পারো না। এখানে কিভাবে কাজ করবে, এখন এই জন্য কি করবো, এইটাকে একটু শর্ট করো, ছোট করো, কাটো, একটা, দুইটা, তিনটা, চারটা, কাটতে কাটো, একটা একটা করে কাটো, একটা, ছয়টা, এই যে একটা জাম দিন, তারপরে জাম করছেন কি, এখন একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড দাও, 6 দিয়ে জাম যখন পড়বে, তখন তুমি একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড দিলে চলে আসবে, এই যে রাইজিং হয়েছে, ঠিক আছে? এখন তোমার এটা হয়েছে, এখন এখানে আর কিছু টাচ করবে না, ম্যানেজে যাবে, এই ম্যানেজ, অন্যগুলো এটা টিকটুক দিবে না, এই ম্যানেজ যাবা, ম্যানেজে গেলে এই ম্যানেজ যাচ্ছ, ওপেন হবে। এখানে তোমার যে আছে, তুমি যে এখন পাবলিশ করবা, আমি এটা এখন সার্ভারে চলে যাবো, এটা তোমার কাছে থাকবে কম কথা, তোমার কাছে এটা আর পাবলিশ লিঙ্ক থাকবে, এটা সার্ভার চলে যাবে, মরে যাবে, মরে গেলে যাওয়ার সময় তোমার একটা স্মৃতি, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে তুমি করবা কি, এখানে এখন ওপেন আছে তোমার জন্য, এটা সবার জন্য ওপেন করে দিতে হবে, না তোমার কিনবে কি, এই জন্য এখানে যাবে রেস্ট্রিক্টেড দেওয়া, ক্লিক করো, এনি ওয়ান উইথ দ্য, মানে পৃথিবীর যে কেউ এটা দেখতে, ঠিক আছে, এটা ডান, আমি এই ডানটা দিলে ক্লিক করলাম, এখানে এখন আর কোনো টাচ করবো না, আর এখানে পাবলিশ হবে, পাবলিশটা এখন তুমি করো না, তোরা পরবর্তীতে আমি আরেকবার দেখাই, তারপর ভুল হইলে এটা কারেকশন, এই পাবলিশ করলাম, এই পাবলিশ একটা একটা লিঙ্ক আসবে নতুন, এই যে নিচে ভিউ দেখা যাচ্ছে, ভিউটা ক্লিক করলাম, এই যে পাবলিশ, পাবলিশ, ল্যান্ডিং চেক, হ্যাঁ ল্যান্ডিং চেক পেয়ে হ্যাঁ, পাবলিশ সেক্টর, যেটা আছে তোমার কাছে, এইটা আছে, এইটা এই যে রাফ, দেখছো রাফ, প্লাস্টার ছাড়া দেখা যাচ্ছে, এইটা তোমার কাছে আছে, কিন্তু এইটা তোমার কাছে নেই, এটা তো বড়, ছোট, এটা বড়, খুবই স্মুথ, মনে করেন লেডিসদের মেকআপ করা হচ্ছে, দেখছো মেকআপ করে রাখছে, কোনো এখানে দাগ কাটতে হবে না, এখানে কপি করতে হবে না, এইরকম, এটা কাস্টমারের কাছে এটা বুঝে আসছে, এটা তোমার পাবলিশ হয়ে যাবে। এখানে তুমি ক্লিক করো, তোমাকে যাইতে 4 বার যেতে হবে, এখানে ক্লিক করলে এখানে 4 বার যেতে হবে, ক্লিক করতে হবে, এখানে আসতে হবে, অনেক অনেক ঝামেলা, আর এইটার মধ্যে গেলে এক ক্লিকে চলে যাবে, এখানে এক ক্লিকে, এই তোমার আমাজনে তুমি আমাজনে পাঠাইলে, এখানে কেন পাঠাইলাম, কারণ এখানে তুমি পাঠাইলে এই জন্য, তারা তোমার লাভটা কিনবে, তুমি এখানে তুমি আগে পাঠাও নাই, কিন্তু তুমি এখন লাস্টে পাঠাইলে, এখানে পাঠাইলে এই জন্য, বেচা কিনা করবে সে, আমি করবো, এখানে আমার তোমার ঠিকানার পাশে পাঠাও, এখানে লেখা থাকবে তোমার, এখানে বাংলাদেশ লেখা, তোমার নাম, তোমার ঠিকানা দিবে, আচ্ছা এখানে ঠিকানা আসবে, ঠিক আছে, যে ঠিকানা পাঠাবে সেটা আসবে। এখন এখানে পাঠানোর উদ্দেশ্যটা কি জানো, তুমি যে এটা তুমি ডিলার, তার প্রমাণ তোমার থাকা, সে তো সরাসরি চলে দিতে পারতো, পারতো না, কেন সরাসরি গেলে কি হবে, না না, প্রাইস বেশি জন্য, স্যার সরাসরি বলে তোমার কমিশন দেবে, তোমার মারফতে যে গেল, এটাকে তোমার প্রুফ দাও, এখন কার মারফতে গেল, এখানে এখানে আসছে কার মারফতে গেছে, এটা কেটে দিলাম, কিন্তু হ্যাঁ, এটা কেটে দিলাম, এটা দরকার নেই, এটা এটা দরকার নেই, এটা বাদ, ঠিক আছে, এটা সে যখন এখানে যাবে, সে যখন কিনতে যাবে, এখানে যাবে, এখানে পৌঁছালো, সে পৌঁছালে দেখবে আরো অনেক কম্পিউটার আছে, অনেক দামে দামে, সে তোমারটা নাও নিতে পারে, তার যেটা চয়েস হবে সে সেটা নিবে,
সিরিয়ালে, কিন্তু সিস্টেম হলো এটা, তোমার থ্রোতে যখন তোমার ভায়া হয়ে গেছে, ইমেলটা তোমার এখানে আছে, তুমি এটা দিলা, সেইটার মাধ্যমে তুমি যেখানে করছো এখানে লিখে রাখছো, এখানে ওই এখানকার মাধ্যমে, তাহলে এর রেকর্ড, এটাকে বলা হয় এটাকে এই এটাকে বলে কুকিজ। কুকিজ বুঝলো, নাম শুনছো, কম্পিউটার কুকিজ। হ্যাঁ, এই কুকিজ সারা জীবনের জন্য ওর লিঙ্কটা রেখে দিবে, মেমোরি করে দিবে। তার তার মানে ইমেলটা, সে যদি 50 বছর পরেও যদি কিনতে যায়, তাহলে তোমার লিঙ্ক যে এর বায়ার, তোমাকে এই মারফতে দেওয়া মানেটা কি, যে তোমার এই চিহ্ন, তোমার এখানে লিঙ্ক আছে, তোমার ডিটেলস আছে, তুমি ওর ডিলার, কাজে তোমার ডিলার, তুমি প্রমাণ পাইলো এটা আসছে থেকে বায়ারটা, তো তোমার কাছে, যা তোমার নাম কি, সাবিন, সাবিনের মাধ্যমে। এটা তোমার হয়ে যদি না যায়, তাহলে সে কোনো রিপোর্ট থাকবে না যে তোমার তোমার কাছ থেকে তুমি এটা তোমার তোমার কাস্টমার, তোমার প্রোফাইল এই জন্য দরকার, কাস্টমারটা তোমার, তাহলে প্রমাণ করতে, আরে সস্তার জন্য না, তুমি যে ডিসকাউন্ট পাইবা, তুমি যে প্রাইস পাবে, তুমি যে টাকা পাইবা, কিসের উপরে তুমি কাজ করেছো, তোমার প্রমাণ কি? আর যখন তোমার ভাইয়া তোমার মাধ্যমে গেটওয়ে হচ্ছে, গেটওয়ে বুঝেছো, যেটার মাধ্যমে ঢুকে সেটা গেটওয়ে, এই গেটওয়ে হলো তুমি, কাজে যত মার্কেটিং তুমি করবা তোমার গেটের মাধ্যমে আমাজানে যাবে। এবার সে আমাজন যাবে, আমাজনে যে আমাজনের সাথে বার্গেনিং করে, যে অ্যাড বাই নাও অ্যাড করে কিনবে, সে অ্যাড কার্ড, তার মালপত্র তাকে পৌঁছে দিবে। কয় তারিখ আসবে বাংলাদেশে, তুমি যদি বাংলাদেশ নাও, সানডে সেপ্টেম্বর 15 তারিখে তুমি পেমেন্ট করবা এখান থেকে, সব পেমেন্ট এখানে, যে এই যে বাই নাও, তার মানে অ্যাড টু কার্ড মানে এখন পেমেন্ট করতে হবে, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবে, তোমার কমিশন, তোমার এখানে প্রাইস দেওয়া কত টাকা লাগবে লিখে দিচ্ছে, ডিটেলস লিখে দিচ্ছে, দেখাচ্ছে এখানে ডিটেলস লিখে দিচ্ছে, বুঝছো, প্রাইস হচ্ছে এত, তোমার ডিসকাউন্ট প্রাইস, তারপরে এটা দিচ্ছে তোমার শিপ, জাহাজের ভাড়া, আর এটা দিচ্ছে তোমার কাস্টম ডিউটি, মিলা এই টাকাটা লাগবে, এই টাকাটা জমা দিলে তোমার এই তারিখে এই টাকাটা তুমি যে এখানে অ্যাড্রেস দিবা, ডিলার হিসাবে সেই জায়গায় সে পৌঁছে দিবে, বুঝতে পারছো? তুমি এখন সেই টাকাটা যখন দেবে, তোমার কমিশন তোমার অ্যাকাউন্টে, সে যখন তোমার ডিলার করে দিবে, একটা অ্যাকাউন্ট দিবে সে, তোমার লাইসেন্স দিবে একটা, প্লাস একটা অ্যাকাউন্ট দিবে, তোমার পিছনে সেই অ্যাকাউন্টটা তোমার মেনটেন করা হবে, সেই জানা দিবে এত, আজকে কয়টা সেল হইলো, কয়টা এন্ট্রি হলো, কতদিন ঢুকলো মাসে, পুরা কম্পিউটার, হ্যাঁ, তোমার লেখা ডিটেলসটা তোমার পিছনে থাকবে, কথা বুঝে আসছে? এটা হলো তোমার মার্কেটিং সিক্রেট, এটা হলো এইভাবে। আজকে তুমি এটা এটা তো করবা, এটা ধীরে ধীরে করে আমার সিস্টেমে, ঠিক আছে, তুমি যেভাবে করে থাকো এটা আমার সিস্টেম করবা, এই একটা শেখার পর 10টা করে আনবে, ক্লিয়ার? একটা না, কিন্তু তুমি তো দেখলাম এতদিন মধ্যে কয়টা করছো, এই প্রতিদিন তোমাকে 10টা করে করতে হবে। একটা মার্কেটে তুমি যদি এই মনে করো এই 30টা মার্কেটে যদি তুমি একটা দুইটা দাও, তা তোমার সেল করো, কে কিনবে? বাংলাদেশ মার্কেটেই মনে করো একটা, এখন মিল বিটা বিক্রি করবা, কয়টা মিল বিটা লাগবে বলো তো, বাংলাদেশে বিক্রি দিয়ে কোটি লাগবে, যদি 500 দিয়ে পাওয়া দেওয়া হয়েছে, তবে কেউ কিনবে না, তোমার একটা নির্দিষ্ট ভাবে পরিমাণ মতো দিতে হবে। কাজে আজকে তোমার ডিউটি হলো, এই যে আজকে একটা দেখাইলাম ঠিক দিস সিস্টেমে, হ্যাঁ, আমি এই ভিডিওটা ক্লোজ করবো, ভিডিওটা পাঠাই দেবো, ভিডিওটা আমার একটা এই আপলোড করা লাগবে, আমি রাত্রে 11টার মধ্যে আমি এটা পাঠাই দেবো, আমার কোনটা ইমেইলে? তোমার ইমেল, তোমার ইমেল ভিডিও কিভাবে দেখতে জানো তো?